আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী SM আরিফ। তার কাছ থেকে জানবো রায়ের কি বলেছে বিচারপতিরা। আরিফ, রায়ে কি বলেছেন বিচারপতিরা জানাবেন আমাদের। মারিয়া, এটা বাংলাদেশের ইতিহাসের একদমই নতুন ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে কোনো মামলায় এই যে খালাস পাওয়ার বিষয়টি, এটি আসলে বাংলাদেশের ইতিহাসেই নতুন। আমরা সেটি দেখতে পাচ্ছিলাম ATM আজহারুল ইসলাম তার যে রায়ের মধ্য দিয়ে। আমরা দেখেছি যে তিনি কিন্তু 2014 সালে 6টি মামলার মধ্যে 3টি মামলায় কিন্তু মৃত্যুদণ্ড পেয়েছিলেন এবং সেই মামলার পর তিনি আপিল করেছেন। সেই আপিলও কিন্তু বহাল রেখেছিল আপিল বিভাগ, কিন্তু সেই আপিলের পর আপিল করার পর সেটি কিন্তু আবার নতুন করে আদালত মঞ্জুর করেন এবং সেটিরই দীর্ঘ শুনানি গত 8 মে, দীর্ঘ শুনানির পর গত 8 মে কিন্তু রায়ের দিন, আজকের দিন ধার্য করেছিলেন এবং আজকে সেই রায়ের দিনে আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেছে। এবং আদালতের অবজারভেশন যেটি আমরা ATM আজহারুলের যে আইনজীবী রয়েছেন শিশির মনির, তিনি যেমনটি জানিয়েছেন, আদালতে কিন্তু তারা বলছেন যে তারা যেভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন সেই যুক্তিতর্ক উপস্থাপন কিন্তু আদালত গ্রহণ করেছেন এবং তার আদালত বলছেন যে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগেই মিথ্যা এবং ভিত্তিহীন এবং সেটি প্রমাণ করতে পেরেছেন এই যে ATM আজহারুলের আইনজীবীরা, তারা সেটি জানিয়েছেন এবং সে কারণেই কিন্তু আসলে তাকে খালাস প্রদান করা হয়েছে। আইনজীবীরা বলছেন, তারা বলছেন যে এই রায়ের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, পাশাপাশি সত্য যে সেটি উঠে এসেছে, মিথ্যার পরাজয় হয়েছে এবং তারা জানিয়েছেন যে এতদিন পর্যন্ত যেভাবে এই ATM আজহারুলকে মিথ্যা মামলায় হয়রানি করে এই মিথ্যা মামলায় তাকে কিন্তু জেলে রাখা হয়েছে, সেটিও একটি মানে তার বিরুদ্ধে অবিচার করা হয়েছে, সেটিও বলছেন তারা। এবং এর মাধ্যমে যেটি বলেছি যে আগে আইনজীবীরা বলছেন যে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে এবং আরেকটি বিষয় বলেছেন যে এর মাধ্যমে আদালত কিছুটা হলেও দায় মুক্তি কিন্তু পেয়েছে। কারণ আপনি জানেন যে এই মানবতা বিরোধী অপরাধের মামলায় ইতিমধ্যে এই যে দলটি জামায়াত ইসলামী রয়েছে সেই দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি বিএনপির কয়েকজন নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং আরও অনেকেই কিন্তু আসলে জেল হাজতে বসেই মৃত্যুবরণ করেছেন, তেমনটিও কিন্তু আমরা দেখেছি এবং সেগুলোও কিন্তু তিনি এই কথা বলছেন। তাদের যারা রয়েছেন, যারা এই মামলায় মৃত্যুবরণ করেছেন বা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তারা যে ন্যায় বিচার পাননি সেটিও কিন্তু এই আইনজীবী কিন্তু বলেছেন এবং তাদের বিরুদ্ধেও যে মামলাগুলো রয়েছে সেগুলোকে তার মৃত্যুর পরেও তাদের মামলাগুলোকে রিভিউ বোর্ড করার জন্য সরকারের কাছে কিন্তু সুপারিশ করেছেন এই আইনজীবী শিশির মনির। তিনি জানিয়েছেন যে তারা যদি মৃত্যুর পর হলেও এই রিভিউর মাধ্যমে হয়তো তারা ন্যায় বিচার পেতে পারেন, এটিও কিন্তু তারা আদালতের সামনে এনেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে ATM আজহারুলকে 2014 সালে কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যে 6টি মামলা রয়েছে সেই 6টি মামলার 3টি মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 4র্থ এবং 5ম মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পরে আপিল করার পর একটি মামলা কিন্তু তাকে খালাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই আপিলের পরে আবার তার রিভিউ আবেদন, যেটি আগে বলেছি যে রিভিউ আবেদন করার পর তাকে কিন্তু আসলে সেই রিভিউটা মঞ্জুর করে আপিল বিভাগ। এটিও কিন্তু আসলে এই যে আদালত প্রাঙ্গণে বা বাংলাদেশের ইতিহাসে কিন্তু নতুন কোনো আপিল বিভাগে আপিল বহাল থাকার পর রিভিউ করার পর আন্তর্জাতিক অপরাধের যে মামলাগুলো সেটিও কিন্তু আবার নতুন করে রিভিউ করার যে আদেশ দেন আদালত, সেটিও কিন্তু আসলে নতুন একটি ঘটনা ছিল এবং সেই নতুন ঘটনার প্রেক্ষিতে আজকে যে রায়টি হলো সেটিও নতুন। কারণ মানবতা বিরোধী অপরাধের মামলায় যে কয়জনেই কিন্তু এই মামলায় এই অপরাধী ছিলেন তারা বেশিরভাগই কিন্তু আসলে মৃত্যুবরণ করেছেন বা কাউকে অনেককেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শুধুমাত্র এই ATM আজহারুলের ক্ষেত্রে কিন্তু এটি আসলে অন্যরকম রায় হয়েছে এবং তারা বলেছেন যে শিশির মনির যে রয়েছেন আইনজীবী, তিনি বলেছেন যে এটা আসলে সিন্ডিকেটের একটি এই যে গত 15 বছর বা 16 বছরের যে শাসন আমল, সেখানে সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু এই মিথ্যা মামলাগুলো সাজিয়ে তারা একটি ভিন্ন রায় কিন্তু তারা দিয়েছেন। এই যারা মানবতা বিরোধী অপরাধের জড়িত ছিল তারাও এই বিষয়টি আদালতের কাছে বলেছেন এবং সেই বিষয়গুলোর মাধ্যমে যেটি বলা হচ্ছে যে গত 16 বছরের তারা যেটি জানাচ্ছেন যে 16 বছরের যে শাসন আমল, সেই শাসন আমলে
যে ধরনের রায়ে বিশেষ করে ভিন্নতা দেখা দিচ্ছে বা রায়কে প্রভাব সরকারের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যে প্রভাবিত করা হয়েছে সেইগুলো কিন্তু আদালতের সামনে দৃশ্যমান করতে পেরেছেন, এটিও কিন্তু দাবি করছেন তারা। এই রায়ের মাধ্যমেই তারা বলছেন যে সেটি আসলে প্রকাশ পেয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ।